এই যে তোমরা অঙ্ক পড়ো, অঙ্ক পড়ার মধ্যে, অঙ্ক শাস্ত্রের মধ্যে যা যা অঙ্ক আছে সব আমরা বুঝতে পারি, সব আমাদের বোঝা সম্ভব। এই যে মনে করুন যখন ঠাকুর মশাই মন্ত্র বলে পুজো করার সময়, আপনাদের সবাইকে বলছি, আপনারা যখন ঠাকুর মশাই মন্ত্র বলে পুজো করার সময় সব মন্ত্র আপনি বোঝেন? বোঝেন আপনি মন্ত্র? আপনি তো শুধু মুখস্থ আউড়ে যান, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বা যশপরিত পুরমরিকা সব আপনি গড় গড় করে বলে গেলেন। বুঝলেন কি কিছু? বুঝলেন না, আপনি হাত জোড় করে বসে থাকলেন। ওই যে বসে থাকলেন ওটাই আপনার শ্রদ্ধা। তাই কীর্তনের বড় গান যদি না বোঝেন চুপচাপ বসে থাকবেন, শুনবেন, চলে যাবেন না। অনেকে কীর্তনের বড় গান ধরলেই তো টোটো ধরে গিয়ে বলে এবার বাড়ি যায় বাবা, ওই তো শুরু করেছে আ ও ইউ কীর্তন। এই হচ্ছে প্রকৃত কীর্তন। এটা হচ্ছে বীরভূমের মাটি, যে মাটির মধ্যে কীর্তনের ধারা মিশে রয়েছে। জয়দেব গোস্বামী, আমাদের জন্নিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এ মাটির মধ্যেই কীর্তনের রস। এরা যদি আজকে না শোনে, কালকের আগামী 10 বছর পরে আর কীর্তন থাকবে না। তখন কীর্তনের মধ্যে শুধু ভজন গানই চলবে, কীর্তনের পদ আর থাকবে না। আর 3 ঘন্টা কীর্তনের মধ্যে কোনো কীর্তনীয় যদি 3টে পদও না গায়, তাহলে সে কীর্তন শোনার থেকে না শোনাই ভালো। আমরা কীর্তনীয় হিসেবে আমাদের দায়িত্ব যে কীর্তন যখন আসলে দাঁড়িয়েছি, পদ পদাবলী ছাড়া কীর্তন গাইব না। নিশ্চয়ই অন্য কোনো গান গাইব যদি প্রসঙ্গ আসে তবে। রবীন্দ্রনাথের গান গাইলে সেটা প্রসঙ্গ এলে তবে গাইব। নজরুল ইসলামের গান যদি প্রসঙ্গ আসে, এই যে বৃন্দাবন যাওয়ার সময় প্রসঙ্গ এলো তাই আমরা নজরুল ইসলামের গান গাইব। কিন্তু কীর্তনের মধ্যে কি আমি গান গাইবো মোমের পুতুল মোমের দেশে মেনে নেচে যায়, এই গানটাকে আমি গাইতে পারবো? যে গানটা গাওয়া যাবে সেটা। তাই কীর্তনীয়াদের দায়িত্ব যে কীর্তনে দাঁড়িয়ে তারা যেন অন্তত 3খানা পদ অন্তত যেন গান। আর বড় গান না গাইলে তো কীর্তনের মাধুর্য হয়ই না। এই দেখুন এত বড় যে গানটা হলো, বিরাট বড় দুর্লভ গান, কিন্তু মানে তো আমরা সবাই বুঝবো না। নীল রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখল নয় সেনা অঙ্গের ছটা। পরিষ্কার আকাশে যখন পশ্চিমের কোণে কালো মেঘের ঘন ঘটা যখন ছেয়ে আসে, মনে করুন প্রচন্ড তাপ চলছে, 1 সপ্তাহ ধরে টানা লু বইছে। এই বীরভূমে তো লু বয়, 1 সপ্তাহ ধরে টানা লু বইছে, মানুষ টিকতে পারছে না ঘরের মধ্যে, এসিতেও কোনো কাজ হচ্ছে না, এসি পর্যন্ত পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সময় 7 দিন পরে যদি শনিবারের কোণে ওই পশ্চিমের আকাশে যদি একটা মেঘ দেখে, যেমন আজকের মতো, যদিও আজকে আমরা বৃষ্টিটা চাইনি, কীর্তনটাই চেয়েছিলাম, কিন্তু কি করব, হয়ে গেছে। 1 সপ্তাহ খরার পর যদি পশ্চিম আকাশে একটা কালো মেঘের উদয় হয়, তার রূপটা দেখে কত কবির মন দুলে যায়। তেমনি তত্ত্ব কি, দর্শন কি, যে বিশ্ববাসী যখন তার ত্রিতাপ জ্বালায়, তার হৃদয় মন প্রাণ দগ্ধীভূত হচ্ছে, তখন যদি কারোর ভাগ্যক্রমে, কারোর ভাগ্য আকাশে গোবিন্দের ওই রূপমাধুর্য যদি তার নয়নের কোণে একবার ভেসে ওঠে, আর কি অন্য কোথাও রূপ লাগবে গো? ওই প্রেমের বর্ষা যখন একবার হৃদয় আকাশে হবে, আর জগতে কোনো তাপ থাকবে না, চিরকালের মতো সেই তাপ দূর হবে। নীল রতন নব ঘন ঘটা, নব ঘন মন্দিরে দেবে 10 টাকা 20 টাকা 50 টাকা, আমাকে কেউ দিতে আসবে না। আমাকে কেন, কোনো কীর্তনীয়কেই দেবে না। আমাকে ভালো লেগেছে, আবার দাদা পদ্মবলাস কি গানটা গাইলে ভালো লাগলেন, 50 টাকা জীবনে দেবেন না। আমার পারিশ্রমিক যেটা, সেটা কর্তৃপক্ষরা জোগাড় যন্ত্রী করে সেটা আমাকে দিয়ে দিই। আবার দর্শকদের কাছ থেকে আঁচল পেতে পেতে টাকা হয়তো এক সময় যখন বুঝতাম না তখন তুলতাম, এটাও স্বীকার করছি, যখন বুঝতাম না তখন তুলতাম, কিন্তু এখন আমি নিই না, আমাকে দেবেন না। আমার 10 টাকা যদি আপনার দেওয়ার ইচ্ছে হয়, আমাকে না দিয়ে দয়া করে কর্তৃপক্ষের ভিক্ষার আঁচলে গিয়ে দেবেন, তারা খুব আনন্দিত হবে, তারা আরো বেশি উৎসাহ পাবে। আমরা অর্থ দিয়ে কোন খাতে খরচা করতে হয় আমরা জানি না। অর্থ দিয়ে আপনি অনর্থ কিনতে পারবেন,
পরমার্থও কিনতে পারবেন। কি কিনতে চান সেটা আপনার ব্যাপার। 500 টাকার নোট দিয়ে আপনি একটা মদের বোতল কিনতে পারবেন। যদি 500 টাকা দিয়ে মদের বোতল একটা কেনেন, জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, জানবেন জীবনে পরমার্থ কিনে নিয়ে এলেন। এখনকার মানুষ কারোর পয়সা নেই এমন কিছু না, হয় কারোর কম কারোর বেশি, কিন্তু কোন খাতে খরচা করতে হয় একবার বিচার করে দেখুন। একটা লোক সারাদিন খাটাখাটনি করছে, তার অর্ধেকের বেশি পয়সা মদ আর বিড়িতে চলে যাচ্ছে, নেশাদ্রব্যে চলে যাচ্ছে। কেন? শিক্ষা নাই। এই শিক্ষাটা নিতে হবে। শুক্রাচার্যের শিক্ষা অনুসারে 100 টাকা যদি তোমার রোজগার হয়, ভালো করে শুনে নাও, আজকের অনেক কথা বলে দিচ্ছি তোমাদের। 100 টাকা যদি কোনো মানুষ রোজ রোজগার করে, 60 টাকা দিয়ে তার সংসার খরচা করতে হয়। 20 টাকা ব্যাংকে গিয়ে জমা দিতে হয়, ব্যাংকের মধ্যে সঞ্চয় রাখতে হয়, কারণ বিপদ আপদে ওই সঞ্চয়ের অর্থ কাজে লাগবে। আর বাকি অবশিষ্ট 20 টাকা দিয়ে জগতের সেবা করতে হয়। কোনো বৃদ্ধাশ্রমে 20 টাকা দিয়ে এসো, কোনো রাস্তার পাশে ভিখারি না খেতে পেয়ে বসে আছে, 20 টাকা দিয়ে দাও। কোন একটা অনাথ ছেলে খেতে পায়নি 3 দিন, ভিক্ষে করে বেড়াচ্ছে, তাকে 20 টাকার খাওয়াও। কোনো অনাথ আশ্রমে, কোনো বৃদ্ধাশ্রমে, কোনো গৌরাঙ্গ সেবা আশ্রমে দিয়ে দাও, ওইটাই জগতের কাজে লাগবে। ওই 20 টাকা 20 লক্ষ টাকা হয়ে তোমার জীবনে একদিন না একদিন ফিরে আসবে, যদি তুমি অর্থ সঠিকভাবে ব্যয় করতে না জানো। এই জন্যই আমাদের অর্থ থাকে না ঘরে। এত পয়সা নিয়ে কি করবে বাবা? আরে কি করবো না করবো সেটা আমি জানি। আমার অর্থ আজকের আমার কাছ থেকে অন্যের কারোর কাছে যাচ্ছে, শুধু আমার কাছে জমা হচ্ছে না। আমার কাছ থেকে কোনো সবজিওয়ালার কাছে যাচ্ছে, কোনো রিক্সাওয়ালার কাছে যাচ্ছে, কোনো ড্রাইভারের ঘরে যাচ্ছে, কোনো কাজের মেয়ের ঘরে যাচ্ছে। 10টা সংসার চলছে পয়সা দিয়ে। তাই অর্থ সঠিকভাবে ব্যয় করুন। আমার গান শুনে যদি ভালো লাগে 10টা টাকা দেওয়ার, আমাকে না দিয়ে দয়া করে কর্তৃপক্ষের আঁচলে গিয়ে দেবেন বা মন্দিরের দান পাত্রে দান দেবেন। নীল রতন মাবানে জানে রে 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 জা রে নে দানে দানে পাগা মাপানে নে বানে নে বা মামা বা মামা বানে নে বা মা বা নে দানে দা নে দানে দা নে দানে দা। নীল রতন নব ঘন ভটা নখিলে না খল নয় সেনা অঙ্গের ছটা। নখিলে না খল নয় সেনা অঙ্গের ছটা। মেঘ হচ্ছে না, মেঘের মতো গান। নখিলে নখল সেনা অঙ্গের ছটা। মাবানে দারে মাগা মারে গা মারে জানে 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 মাবা 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 নে নে মাবা মাবা নে নে মাবা মা দেবা পানি দেবা দেবা পানি দেবা দেবা পানি পানি নে পানি নে পানি বাবা দেবা পানি জানে নে যা নি পা মাবা নে নে যা নে নে যা নে নে যা। নখিলে না খল নয় সেনা অঙ্গের ছটা। চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা। চূড়ার উপরে ময়ূরের পাখা। ওই মদন মহেন্দ্র ধন কি বা দিল দেখা। মহেন্দ্র ধনু কি বা দিল দেখা। গতি ওলে রাজু ওগো মত্ত অলি রাজে। জয় দিদি মত্ত অলি রাজে অলক্ষিতে দংশনে যুবতী হিয়া মাঝে। জলকিতে দংশয়ে যুবতী নামা। আপনি উল্টো ধরেছেন, ওই যে ধরছে না। অলক্ষিতে
যুবতী হিয়া মাঝে লক্ষ্মী দংশয়ে যুবতী আমার। আমি মোলাম 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 রূপ ভ্রমরার ফাঁদে মোলাম মোলাম মদনুরার সনে মোলাম মোলাম ওই রূপ ভ্রমরার লাগি আমি মোলাম মোলাম মদনুরার লাগি মোলাম মোলাম মদনুরার লাগি মোলাম মোলাম লক্ষিতে দম সয়ে যুবতী হিয়া মাঝে লক্ষিতে দংশয়ে যুবতী আমার। মাঝে 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 গোবিন্দ দাস কবি সেনা পৃথিবী সে গোবিন্দ দাস করে সেনা পৃথিবী সে ওই নাপিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে গো আখিরে অধর সুধাকে নাচিয়ে আইসে। আখির বিষে যারে যারে আখির বিষে যারে আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি করে আখির বিষে যারে যারে মনসুদা ঔষধি করে আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে কথা বলি তো এসব গানের মানে বুঝতে হবে কাঁচা বাদাম ভাজা বাদাম নয় সব গান হট করে গানের মধ্যে ঢুকে যাবে আখির বিষে যারে যারে মানে কি একটা জারের বানান হচ্ছে বর্গের বর্গের জ আকার বয়সন্য রয়কার জারে মানে জ্বালায় আর আরেকটা জারের বানান হচ্ছে অন্তের জয় আকার বয়সন্য রয়কার জারে মানে যাকে আখির বিষে যারে যারে মানে যাকে জ্বালায় গোবিন্দের আখির বিষ মানে নয়নের বিষ মানে নয়নের যদি একবার দংশন একবার ভেতরে ঢোকে প্রবেশ করে তাকে যে জ্বালায় তাকে যেমন ভাবে জ্বালাবে তার ওষুধ কি আখির বিষে যারে যারে ও মায়েরা বিষ পান করলে যে দেখবেন গ্রামের মধ্যে মাঝে মাঝে অশান্তিতে মেয়েরা বিষ খায় মেয়েরা বিষ খায় না সবাই খায় সবাই খায়। যে একবার বিষ খেয়েছে সে যদি কোনো কারণে বেঁচে যায় সে জন্মে আর কিছু করুক বিষ আর কোনোদিন খাবে না বাবারে কি কষ্ট ঠিক কিনা বাবা ও মায়েরা ঠিক কিনা কি কষ্ট যদি একবার বিষ খায় মরে যায় তো খুব ভালো কথা আর যদি একবার বিষ খেয়ে বেঁচে যায় ওই ট্রিটমেন্ট করার পর ওই ট্রিটমেন্টটা যেমন ভাবে বিষ ছাড়ানোর জন্য হবে সে আর জীবনে আর যাই করুক সে বিষ খাবে না কি কষ্ট রে। হ্যাঁ নারী ভুড়ি বের করে ওই যে ওয়াশ করে করে একবারে আরে কি কষ্ট রে বাবা আর খাবো না। আর খাবি আর খাবে না তাহলে গোবিন্দের নয়নের বিষ যার হৃদয়ে একেবারে জ্বালা যন্ত্রণা দিয়ে শেষ করেছে তার ওষুধ কি ওষুধ আছে বলে তার তলায় ওষুধ আছে হ্যাঁ দেখবেন পদ্ম ফুল তুলতে গেছেন ভ্রমর আপনাকে কামড়ালো এই যে ভ্রমর কামড়ালো এই ভ্রমরের কামড়ের ওষুধ জ্বালা যন্ত্রণার ওষুধ কিন্তু পদ্ম ফুলের মধ্যেই আছে ওই পদ্ম ফুলের মধুই যদি আপনি ওই জ্বালা জায়গার যন্ত্রণার জায়গায় লাগিয়ে দেন দেখবে যন্ত্রণার উপশম হয় তাহলে গোবিন্দের মুখটা যদি পদ্ম হয় আর তার নয়নটা যদি বিষ হয় আর তার তলাতেই তার ওষুধের সন্ধান আছে ওষুধের সন্ধান কি আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি করে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি হৃদয় গৌর হরি বল। যারে ওই যারে অধর সুধা ঔষধি করে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি করে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি করে নাপিয়ে কি প্রাণে বাঁচে অধর সুধা ঔষধি করে নাপিয়ে কি প্রাণে বাঁচে হরি বল হরি বল। আখির বিষে যারে যারে নাপিয়ে অধর সুধা কে বাজিয়ে
আপনারা প্রাচীন গানটি ধৈর্য ধরে শুনলেন। নীল রতন কি নবঘন ঘটা, নখিলে নখল নয় সেনা অঙ্গের ছটা। তাই আজকে আমি গোবিন্দের এই মেঘমল্লার রূপ দর্শন করেছি, যে মেঘ দর্শনে আমার হৃদয় মেঘটায় এত প্রেম বরিশন ধারা হয়েছে যে আমি সামলাতে পারছি না। সেই প্রেমের ধারায় আমার সোনার কলসি ভেসে গেছে যমুনার জলে। আমি কি করে সেই সোনার কলসি খুঁজে পাবো বল? হ্যাঁ, যখন এইভাবে গোবিন্দের রূপের বর্ণনা, রূপের কথা রাধারানী বলছেন, তখন রাধারানীর নাম নিয়ে আমার গোবিন্দ ওই সেই কুঞ্জবনের মাধবীলতার কুঞ্জ থেকে বাঁশি বাজিয়ে দিয়েছে। বাঁশি বাজিয়ে দিয়েছে রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিল আমার গোবিন্দ। রে বাজে ও সখী রে, ওই দেখে আমার মন প্রাণ হরণ করবে বলে রূপের ডালের ফাঁদ পেতে আমার মন হরণ করেছে। এখন আবার দেখ মাধবীলতার কুঞ্জ থেকে বাঁশির ফাঁদ পেতেছে। বাঁশির ফাঁদ পেতেছে কৃষ্ণ, যমুনার ঘাটে রূপের ফাঁদ পেতেছিল, এখন আবার বাঁশির ফাঁদ পেতেছে। সাধের মুরলী একখানা প্রাচীন গান। সাধের মুরলী তুমি প্রথমে একটা সিদ্ধান্ত নিয়ে নি, এই যে মায়ের এই যে এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই কুরুক্ষেত্র ঘটাবে। যেখানেই যাবে মেয়েগুলো জেনে রাখবেন, পৃথিবীতে চিরকাল যুদ্ধ তিনটে কারণে হয়। পৃথিবীতে যুদ্ধ চিরকাল তিনটে কারণে হয়: ভূমি, রাজ্য, নারী। যত মারামারি সব এদের জন্যে। ভূমি মানে জায়গা জমির জন্য মারামারি, ভাই ভাই লাঠালাঠি করছে, পাড়ায় পাড়ায় লাঠালাঠি হচ্ছে। আর রাজ্য, দেশে দেশে লড়াই হচ্ছে। এই যে ভারত পাকিস্তান, এই যে কিছুদিন আগে লড়াই হলো না, ওদের তো খেয়ে দিয়ে কাজ নেই, মাঝে মাঝে একটু করে ফুস করে দিয়ে চলে যায়। আর আমরা গিয়ে মাঝে মাঝে চাপড় কষিয়ে চলে আসি। তো ওদের শিক্ষা হয় না, শিক্ষা হয় না। কুকুরের লেজ কখনো সোজা হয়? ওরা ওইরকম টাইপের, ও বেকাই থাকবে চিরকাল বেকা। রাজ্যে রাজ্যে দেশে দেশে লড়াই। আর একটা লড়াই হয় মেয়েদের জন্য। এই মেয়েরা যেখানেই ঢুকবে সেইখানে লড়াই। মহাভারত কাণ্ড ঘটেছে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে মেয়েদের জন্য, দ্রৌপদী। আর রামায়ণের ঘটনা ঘটেছে কার জন্য? সেটাও মেয়ের জন্য, সীতা। ও মায়েরা কিছু মনে করো না, আমি বাস্তব কথা বলছি। কীর্তন শুনতে এসে এত কথা বললে চলে? এটা কীর্তনের মধ্যে কার বাড়িতে টক হয়েছে, কার বাড়িতে বাঁধাকপির তরকারি, আর কার বাড়িতে পটলের তরকারি। এসব গল্প করলে হবে? শুনে রাখুন, আপনারা যখন বৃন্দাবনে যাবেন, মনে করুন আপনি বৃন্দাবনে কোনো আশ্রমে গিয়ে শুয়ে রয়েছেন, শয়নে আছেন, এই রাত 12টা কিংবা 1টা এরকম সময় হঠাৎ করে শুনতে পাচ্ছেন কেউ যেন আশেপাশে বাঁশি বাজাচ্ছে। বলো মায়েরা, তোমার ঘুম হবে? আর মনে মনে জাগবে না এত রাত্রে কে বাঁশি বাজাচ্ছে বৃন্দাবনে? কে বাজাবে? কে বাজায়? কৃষ্ণ। তখন তোমার মনে একটা আশা হবে, বাবা কৃষ্ণ বাজাচ্ছে না তো, আমার জন্য কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে না তো। তাহলে কৃষ্ণের বাঁশি তুমি শুনলে তোমার কাছে অমৃতের মতো। কিন্তু কৃষ্ণের বাঁশি রাধারানী তো রোজ শোনে, তাই রাধারানীর কাছে বিষের মতো। ওই বাঁশি শুনেই তো সবকিছু সর্বনাশ হয়ে গেছে রাধারানী। তাই রাধারানী বলছেন, সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা
ওরে এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ প্রাণে সহে কত যাতনা। তুমি থাকো শ্যামের ধরে, তুমি থাকো শ্যামের ধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি, আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে, বাঁশি রে তোর মধু। বড় একটা নি, বড় একটা নি গান। অবলা কি রইতে পারে, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, 1 2 3। অবলা কি রইতে পারে, আহা বাঁশি রে তোর মধুর সুরে, অবলা কি রইতে, আহা বাবা বাবা। 3 মাত্রা ছন্দ,
সবাই এনাকে চেনেন, নতুন করে এনার পরিচয় তো আপনারা জানতে হবে না। আমার গুরুদেবের ভগ্নিপতি শ্রী শম্ভুনাথ চক্রবর্তী এতদিন গুরুর সঙ্গে বাজিয়েছেন, কিন্তু এখন তো গুরুদেব অন্য সেবায় একটা ব্যস্ত, রবীন্দ্র ভারতী আমাদের বিশ্বভারতীর অধ্যাপক। তো এখন উনি আমার সঙ্গে থাকেন। এইসব গান বাজনার আলোচনা এখন যেমন আনন্দ করে আমরা করতে পারি, সব সময় সেটা হতো না। ওনার জন্য একটা নিতাই গৌর আনন্দে হরিবোল। এই যে বাজনাগুলো বাজাচ্ছেন, সব বাজনাগুলো হাতে তাল ঠিক না রাখলে সবগুলি একাকার হয়ে যাবে, সব গুলাবে। এই জন্য সব গান বাজনা শিখতে হয়। সব আড়ে সব যাচ্ছে, 3 বাজাচ্ছে 4 বাজাচ্ছে, আমাকে হাতে ধরে রাখতে হচ্ছে তাল, তবেই গান থাকবে। এগুলো শিক্ষার ব্যাপার, এগুলো মুখে মুখে শুনে মেনে মেনে দেওয়া যাবে না, এগুলো শিখতে হবে, চর্চা করতে হবে। ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। বলো মন্ত্র শিখেছো কোথায়, শিখেছো অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। আহা, আবার বোধহয় শুরু হয়েছে ফের। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো বলছে গোবিন্দের এই যে বাঁশি, তার যে সুর, সেই সুরটা কেমন না বাঁকা বানের মতো। বাঁকা বান কেমন? সোজা একটা তীরে সূচ আর তার তলায় বড়শির মতো বাঁকা, একে বলা হয় শেল। এর উপকারিতা কি? বলে এটা বুকের মধ্যে ঢুকেও যাবে কিন্তু আর বের করা যাবে না। ওই বড়শির মতো আটকে গেলে আর বের করা যাবে না। যদি টেনে হিঁচড়ে বের করতে যাও একবার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে, একে শেল বলে। গোবিন্দের নয়নের বাঁকা চাহনিটাও শেলের মতো। যার হৃদয়ে একবার প্রবেশ করবে সে তো করবেই, কিন্তু আর টেনে কখনো বের করা যাবে না, বের করতে গেলেই মরবে। তাই বলছে গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে ডাকিছ। ঘুমন্ত বাঘিনী রে, আস্তে। অধর মানে কি মায়েরা? অধর মানে কি? ঠোঁট। কোন ঠোঁট? কোন ঠোঁটটাকে অধর বলা হয়? উপরে, উপরের ঠোঁটটার নাম কি? ওষ্ঠ, আর নিচের ঠোঁটের নাম অধর। তাহলে গোবিন্দ বাঁশি যখন বাজান তখন কোন ঠোঁটে বাজান, উপরে না নিচে? নিচে। তাহলে নিচে যে ঠোঁটে বাঁশি বাজান তাহলে ওই ঠোঁটের দাম সব থেকে বেশি। ওই অধর সুধা যেখানে ঝরে ঝরে পড়ছে ওইটাই আমাদের হৃদয়ের মধ্যে যে রঞ্জন করছে, এটার অন্য কোথাও সম্ভব? তাই গোপী মনোচরার চারু চন্দ্রাধর, সাংঘাতিক শব্দ, চারু চন্দ্রাধর, সেখানে থাকো। গোপী মনোচরার চারু চন্দ্রাধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, নাম ধরে কেন ডাকিছ,
জ্ঞানদাসের পদ, আপনাদের কাছেই বাড়ি কান্দ্রা। কান্দ্রা এই যে একটুখানি হরিসাগর থেকে একটুখানি গেলেই কান্দ্রা, সেই কান্দ্রার জ্ঞানদাসের লেখা পদে, সেই পদে আমরা সাধন করলাম। মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওরে বাজে ওই দেখো বাজে, ওই বাজে ওই ওই বাজে, ওই দেখো বাজে, ওই বাজে ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী শুনতে পাচ্ছিস? হ্যাঁ বাচ্চি, কানে নাকি? হ্যাঁ কানে কানে কানে। এই তুই শুনতে পাচ্ছিস? ওমারা তোমরা শুনতে পাচ্ছ? কিছু শুনতে পাচ্ছ? পাবে না, কান নাই তো। বলে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে তোদের বাজে কানের কাছে। এ ললিতা, শুনতে পাচ্ছিস তো? বলে কোথায় শুনছিস? বলে কেন কানে? আবার শুনবো কোথায়? চোখ দিয়ে শুনবো নাকি? কানে শুনছি। বলে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, ওরা যাবি কি না যাবি আমায় বল সই, যাবি কি না যাবি আমায় বল সই। মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। তাহলে সবাই মিলে এবার আমরা যাব গোবিন্দের কাছে, গোবিন্দের চরণে অভিসারে। চল যাবো যাবো, চল। এই যাবি তো? যাবো চল। এই কে যাবে? ওমারে তোমরা যাবে? ওমারে যাবে? এই যে ঘুমা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, তখন থেকে ঘুম দিচ্ছে, গায়ে জল ছড়া দেবো। ওঠো, এই বোতল নিয়ে, বোতল নিয়ে। ভাই এখন বৃষ্টি চলে, চারদিকে বৃষ্টি চলে। আমরা গান গিয়ে গিয়ে গলা একবার ছেড়ে গেল, আর বসে বসে ঘুম দিচ্ছে। আবার বালিশ দিতে হয় বোধ হয়, হ্যাঁ ঘাড় ভেঙে যাবো এরকম করে ঘুমোলে। এই 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 ঘাড় ভেঙে যাবে যে। যাবে নাকি? কৃষ্ণ দর্শন হচ্ছে, রাধারানী চলেছে কৃষ্ণ দর্শনে, যাবে নাকি? ওমাইরা তোমরা কে কে যেতে চাও? যেতে চাও সবাই? যারা যারা গোবিন্দ দর্শন করতে যেতে চাও একবার উলুধ্বনি দাও। বাবা তো সবাই যাবে, তোমরা সবাই যাবে? এত টাকা বাবু গাড়ি ভাড়া দিতে পারবো না আমি, এত টাকা দিতে পারবো না। হ্যাঁ তুই নিজের গাড়ি যাবি? তাহলে আমরা সবাই মিলে যাবো। এই বলে যখন রাধারানী আমার চলেছে, তখন ললিতা বলছে আমরাও যাবো সঙ্গে। কিন্তু তুই এইভাবে কেন যাচ্ছিস রাধে? হ্যাঁ, বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে, বংশী রবে পশিল কানে, চিতে না ধই রজমানে, ওমনি উঠিলা রসবতী, ওমনি উঠিলা রসবতী গো। তোরা কে যাবি আমার সঙ্গে? বল বল বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। তোরা যাবি তো? ওমাইরা ভেটিবারে, ভেটিবার মানে কি? ভেটি মানে কি? ভেটি মানে কি? বলে ভেটকি মাছ। ভেটিবার হ্যাঁ, ভেটি মানে কি? ভেটিবারে মানে কি? হ্যাঁ, নৌকা। এই সেরেছে
ভেটিবারে মানে হচ্ছে দর্শন করার জন্য, মানে দেখা করতে। ভেটিবারে বলে, অনেকে বলে না ভেট করতে যাচ্ছে, ওনার সঙ্গে ভেট, ওনার সঙ্গে ভেট আছে, মানে ওনার সঙ্গে একটা মিটিং আছে, দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে ভেটিবারে গোকুলের প্রতি তোরা কে কে যাবি? হ্যাঁ, ললিতা বলে ওগো রাধে তোমায় সাজাইব মনসাধে। ললিতা বলে ও রাধে সাজাইব মনসাধে। একলা যাইবা কেন ধনী? আরে একলা যাবি কেন? আমরা আটটা সখী আছি, আমরা তোর সবাই যাব, আমরা তোমার সঙ্গে যাব, আর এই সখীগণের সঙ্গে লব। হরি হরি তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। যেতে হবে তাহা মোরা জানি, কিন্তু যাবো বললেই কি যাওয়া যায়? একটু না সেজে গুজে, একটু কাজল টাজল পরে, একটু লিপস্টিক না দিয়ে। ও মায়েরা, তোমরা যখন বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাও সেজে গুজে যাও না? বাবা, এখনকার মেয়েরা সাজ, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাজে, এত সাজে, এত সাজে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলে সরে যা। সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে। কত রকম সাজ, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মার, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার মুখের মধ্যে ঘষো, তারপরে কি সব রয়েছে কনসিল নাকি, ওসব কনসিল দিয়ে পাপগুলো চাপা দাও, মুখে যত পাপ রয়েছে চাপা দাও, তারপরে অভ্র মেরে এই মেরে এত সেজেছে দূর থেকে পিওর ডাইনি বলে বলে হচ্ছে। ও মায়েরা কিছু মনে করো না, পিওর ডাইনি। জেনে রাখবে যে অতিরিক্ত বেশি সাজলেই যে তোমাকে সুন্দর দেখতে লাগবে এমন কোনো কথা নেই। ওই জন্যেই গ্রাম চিরকালের সুন্দর, গ্রাম শহরের মতো আড়ম্বর নেই, গ্রাম একবারে সোজা সরলে চলে, আর শহরে আড়ম্বর বেশি, ভেতরে ফাঁপা জায়গা বেশি। আমি শহরেই থাকি কিন্তু আমি গ্রামের ছেলে, আমিও তো আপনাদের মতো গ্রামের ছেলে, গ্রাম আমার চিরকাল ভালো লাগা। আগেকার দিনের মেয়েরা লাল পেরে শাড়ি পরে, আর শাড়ির আঁচলের মাথায় ঘরের চাবির যে গোছাটা সেটা বেঁধে নিয়ে এই কাঁধের উপর তুলে নিয়ে, আর কাঁখে একটা কলসি করে, যখন হ্যাঁ পান চিবাতে চিবাতে নদীর ধার ধরে ধরে যখন 10-15টা মেয়ে জল নিয়ে ঘরে আসতো, ওই সৌন্দর্য আর কোনোদিন গ্রামের মানুষ দেখতে পাবে? আর দেখতে পাবে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। এসব কথা বলি, এসব কবিতা তো পড়তে হবে। নারীদের রূপ বর্ণনা করছেন রবীন্দ্রনাথ, শেষের লাইনে কি বলছেন? যে বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। এই সৌন্দর্য কেউ দেখাতে পারবে? ওই চাবির গোছা, ওইটাই তার কাছে অলংকার, ওইটাই গয়না। গয়না মানেই সোনা নয়, গয়না মানেই রূপর হিরে জহরত মণিমুক্তা নয়। অনুভব হচ্ছে গয়না। একটা বাড়ির চাবি, সেই চাবিটা, এই চাবিটা এটাও একটা অলংকার স্বরূপ। ওই জন্যই বলছে যে অল্পের মধ্যে ভালো করে সাজাবো। রাইকে সাজাইছে ভালে, দেখো লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ চন্দনের বিন্দু দিলা ভালে, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, হেরি সবে নিমিখ হতে দিল গো, হেরি সবে নিমিখ হতে দিল। তাহলে সাজ কি? শুধু একটা মালতী ফুলের মালা, কপালে একটা চন্দনের ফোঁটা, আর কপালে চন্দনের ফোঁটার উপরে একটা সিঁদুরের ফোঁটা। যেহেতু সে কুলের বউ, ঘরের রমণী, এই সূর্য মনে হচ্ছে তার সিঁদুরটাকে দেখে, আর চাঁদ মনে হচ্ছে তার চন্দনকে দেখে যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে
সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে। রাধারানীকে একটা মালতী ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা দিয়ে ললিতা বিশাখা বলছে যা তো সাজানো হয়ে গেছে যা। রাধারানী বলি কি সাজ, কম সাজাবি বলে এত কম, দু একটা গয়না করবো না? আমি রাধারানী বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, অষ্টগোপীর শিরোমণি, আমি দু একটা গয়না পরবো না? ললিতা বিশাখা বলে তা তুই তো নিজেই বললি কম সাজবি, আবার যখন সাজাতে বসেছি তখন আবার বলছিস বেশি সাজবি, গয়না দাও এই দাও এই দাও, নানান রকম বায়না। তোকে আমি ওইভাবে সাজাতে পারবো না, গয়নার বাক্স দিয়ে দিলাম, কি সাজবি নিজে সেজে রেখে যা, কি সাজবি সাজ। একটা বিরাট বড় গয়নার বাক্স ছিল রাধারানী, সে রাধারানীর গয়নার বাক্সটা যখন খুলেছে, দারুণ দারুণ গয়না বাবা দিয়েছে তো, সেই দারুণ দারুণ গয়না। কোন গয়না রাধারানী নির্বাচন করলেন? যে গয়না পরলে গোবিন্দের মন তিনি হরণ করতে পারবেন, সেই গয়না তিনি পরিধান করলেন। রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাইধনী সবে পরে যাতে মনোহরের মনোহর, মনোহরের মনোহরে মনোহরের মনোহরে, রাইধনী ভূষণ সবে পরে যাতে মনোহরের মনোহর। ধৈর্য ধরি বাকি বা আনে গো, গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি গোহায়, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, ভানু মালা নয় চাঁদের মালা চলেছে। ও তার হাতে কাটা এই কাটা দের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, এই চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদ, চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। এই হলো অনুরাগ। আমরা একটা রূপের পদও গাইলাম, আমরা একটা আক্ষেপ অনুরাগেরও একটা পদ গাইলাম, আমরা অভিসার অনুরাগেরও আমরা পদ গাইলাম। আমাদের রূপানুরাগ, আমাদের এই বিষয় আমরা এবার এখানে রক্ষা করব। এবার শুধু আমরা বৃন্দাবনের মন্দিরে গিয়ে কুঞ্জ মিলনে রাধারানীর আর গোবিন্দকে রাখবো। পরবর্তী সম্প্রদায়কে বলছি আপনারা চলে আসুন, পরবর্তী যারা রাস করবেন বা যাদের পরবর্তী সম্প্রদায় যারা অনুষ্ঠান করবেন তারা চলে আসুন। এবার আমরা কুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে মিলনে দেখে তারপর একটা ভজন গান গাইতে গাইতে তারপরে আমরা বিদায় নেব। চলুন মায়েরা। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া মাধবী লতার আরে দেখে শ্যামরায় গো, মাধবী লতার আরে দেখে শ্যামরায়। ওই নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায় আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, আধারে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায় আছে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, আধারে মুরলি ধরে রাধে 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 বলে, আধারে মুরলি ধরে রাধে রাধে
দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি।